এ বলে নিজের জন্য চা বানিয়েছিস? আমি তো বলছিলাম আমাদের দুজনের জন্য চা আনতে। আসলে ওই কি করছিস? নিজের যোগ্যতা ভুলে যাস নাকি? মানে আমরা যে কাপে চা খাবো তুইও সে কাপে চা খাবি? তুই না এবার খুব বাড়াবাড়ি করছিস। তুই কাজের লোক, কাজের লোকের মতো থাক। ভুল হয়ে গেছে ম্যাডাম। কি ভুল হয়ে যাচ্ছে? তখন সোফায় বসে যাচ্ছিস, এখন নিজের জন্য চা বানিয়ে এনেছিস। ব্যাস মেঘা, অনেক হয়েছে। তুমি ওকে এখানে কাজ করার জন্য নিয়ে এসছো, ওকে টাকা দিয়ে কিনে নাওনি। তোমার মধ্যে কি এইটুকুনিও ম্যানার্স নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? রাহুল, বাদ দাও না। পূজা কি? ও তোমাকে নাম ধরে ডাকছে কেন? ও আমার এক্স ওয়াইফ, যাকে আমি আজও ভালোবাসি। তুমি জানো যে ওর লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর সেটা জানা সত্ত্বেও তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করছো, এত বাজেভাবে। আরে তুমিও তো একটা মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম ব্যবহার কি করে করতে পারো? তোমার মধ্যে কি একটুও মনুষ্যত্ববোধ নেই, একটুও ভদ্রতা নেই? আর হ্যাঁ, আজকের পর থেকে আরও কোনো বাড়িতে কাজ করবে না। ওর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটা আমি ওকে করব। হ্যাঁ রাহুল, তুমি ঠিক বলেছ। ও আজকের পর থেকে অন্য কোথাও কাজ করবে না, ও তোমার সাথেই থাকবে। এসব তুমি কি বলছো? হ্যাঁ পূজা, আমি ঠিক বলছি। আমি রাহুলকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু রাহুলের চোখে আমার জন্য সেই ভালোবাসাটা আমি কোনোদিনও দেখতে পাইনি, যেটা তোমার জন্য আজকে দেখতে পেলাম। হ্যাঁ পূজা, রাহুল তোমাকে সত্যিই খুব ভালোবাসে, আর এটা জানার পর যদি আমি রাহুলের সাথে থাকি তাহলে এটা কারোর জন্যই ভালো হবে না। কিন্তু কোনো কিন্তু না, তোমরা ভালো থেকো, আমি আসছি। তুমি কি আবার আমার জীবনে ফিরে আসবে? আবার আমাকে বিয়ে করবে? হ্যাঁ,